প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 10 মিনিট হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও নতুন একটি টিউটোরিয়াল ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজ তোমাদের যে টিউটোরিয়াল বিষয়টি থাকবে মূলত আসলে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে চ্যাপ্টার 12। তোমরা জানো যে চ্যাপ্টার 12 ক্ষেত্রে সমতলীয় ভেক্টর। সেই সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে আমরা আজকে 4 নম্বর পর্বটি আলোচনা করব। সেই পর্বটির ক্ষেত্রে যে মূল বই থেকে যে প্রশ্নটি আসলে আলোকপাত করা হয়েছে সেই প্রশ্নটি 12 নং প্রশ্ন। যে প্রশ্নটির ক্ষেত্রে আসলে বলা হয়েছে যে প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে যদি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের অবশ্যই দুইটা বিপরীত কোণ যোগ করলে কর্ণ পাবো, সেই দুই কর্ণদ্বয় পরস্পরকে যদি মিলিত হয় তাহলে সমদ্বিখণ্ডিত হয়ে যায়, অর্থাৎ সমানভাবে ভাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাগ হওয়ার পরে যদি ভাগ হয়ে গেল তাহলে ভাগ হওয়ার পরে যে আসলে আলোচনাটুকু আসবে সেই ভাগ হওয়া অংশটুকু থেকে তোমাকে আলোচনা করতে হবে যে সেই অংশটুকু একটা সামান্তরিকের রূপ। আমাদের বিষয়ভিত্তিক হলে এরকম, তাহলে কি দাঁড়ালো? যদি আমাদের সেই চতুর্ভুজটি এরকম হয় যে চতুর্ভুজটি এ বি সি ডি একটি আমাদের চতুর্ভুজ, ধরলাম কোনো কারণে আমাদের এটা একটা চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের এসি একটি কর্ণ, বিডি একটি কর্ণ। তাহলে এই কর্ণদ্বয়ের দেখো যে মিলিত বিন্দুটা আসলে কত পেয়েছি আমরা? ও। তাহলে ও বিন্দুতে যখন সমদ্বিখণ্ডিত হবে, সমদ্বিখণ্ডিত হয়ে গেলে দেখা গেল যে আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেই অংশটুকু যদি আসলে আমরা দেখাইতে পারি, অথবা এরকম কিছু দেখাতে পারি যে বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান হয়, তাহলেও কিন্তু উল্লেখিত চতুর্ভুজটি একটি সামান্তরিকের অন্তর্ভুক্ত হবে। তাহলে সেই ক্ষেত্রে থেকে আমরা প্রথমত আসলে লক্ষ্য করব সেগুলোকে কিভাবে দেখানোর চেষ্টা করব ভেক্টর আকারে। তোমরা খেয়াল করবা যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা শুরু করি সমাধানের ক্ষেত্রে। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয়। যদি আমরা সেই কর্ণ দুটাকে উল্লেখিত করি তাহলে আমরা লিখতে পারি এসি ও বিডি পরস্পর একটি বিন্দুতে মিলিত হলো, সেই মিলিত বিন্দুটা আসলে ও। ও বিন্দুতে মিলিত করেছে। প্রমাণ করতে হবে ওই উল্লেখিত চতুর্ভুজটি করতে এ বি সি ডি সামান্তরিক। ধরলাম আমরা কোনো কারণে সেই চতুর্ভুজটা আসলে সামান্তরিক। তাহলে কি কি শর্ত, কি কি বৈশিষ্ট্য থাকলে পারে একটা চতুর্ভুজ সামান্তরিকে আসবে, সেই বৈশিষ্ট্যগুলো আসলে থাকতে হবে। আমরা জানি যদি আসলে এই চতুর্ভুজটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এই যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো থেকে আমরা একটু লক্ষ্য করব। আমরা কি লক্ষ্য করব? যে এই নির্দিষ্ট মূল বিন্দুগুলোর পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান ভেক্টরটা আসলে কি আসে।
যদি আমরা এরকম ধরি যে কোনো নির্দিষ্ট একটা নির্দিষ্ট বিন্দুকে তুমি অবলম্বন করতে পারবা, কোনো নির্দিষ্ট বিন্দুর প্রেক্ষিতে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে অবস্থান ভেক্টর এ কমা অবস্থান ভেক্টর বি কমা অবস্থান ভেক্টর সি কমা অবস্থান ভেক্টর ডি, এই হলো কার অবস্থান ভেক্টর। তাহলে এই আঙ্গিকে যদি আমরা একটা অংশ পাই তাহলে আমরা লিখতে পারি যে এ সমান সমান অবস্থান ভেক্টর এ, বি সমান অবস্থান ভেক্টর বি, সি সমান সমান অবস্থান ভেক্টর সি, ডি সমান সমান অবস্থান ভেক্টর ডি। যদি একটা সামন্ত্রিকের মধ্যে নিয়ে যাই তাহলে তার বিপরীত বাহুগুলো আমরা বিপরীত বাহুটা আসলে কি হিসেবে দেখাইতে পারি, এখানে যদি চিত্রটাকে সামন্ত্রিকের সাথে কল্পনা করি তাহলে এ বি, তাহলে এই অংশটাকে যখন আমরা এ বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব তাহলে আমরা লিখতে পারি অবস্থান ভেক্টর বি মাইনাস অবস্থান ভেক্টর এ। কোন অংশটুকুর পরিপ্রেক্ষিতে আমরা যখন এই দুইটা অংশ ভেক্টরের রূপ দিব তখন সেটা অবস্থান ভেক্টর আকারে যদি দেই তাহলে এই অংশটুকু আমরা নির্ণয় করতে পারব। ঠিক তেমনিভাবে এই অংশটুকুর ক্ষেত্রে অর্থাৎ ডিসি ভেক্টরের ক্ষেত্রে আমরা ঠিক অনুরূপভাবে লিখতে পারি যে অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর ডি। তাহলে একটু লক্ষ্য করো যে আমরা দুইটা অংশের মান নির্ণয় করব, সেই দুইটা মান আমরা অবস্থান ভেক্টর আসলে পেয়ে গেছি। এখন যে ধাপটি আসবে যে ও বিন্দুতে এই এসি কর্ণ বরাবর একটা অবস্থান ভেক্টর, যেহেতু আমরা এ বি সি ডি এই চারটে অবস্থানটাকে অবস্থান ভেক্টর নিয়ে আসছি, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ও বিন্দুতে আমাদের সমদ্বিখণ্ডিত হয়েছে তাহলে এই ও বিন্দুতে আমাদের অবস্থান ভেক্টর নিয়ে আসতে হবে। সেটা কি বরাবর, এসি কর্ণ বরাবর আবার বিডি কর্ণ বরাবর। তাহলে সেই অংশটুকু থেকে আমরা যদি আমরা লিখতে পারি এরকম ভাবে যে এসি কর্ণ বরাবর ও বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কি দাঁড়ালো যে ও বিন্দুতে যখন অবস্থান ভেক্টর হবে কার, সি এবং এ, এটা কি অংশটুকু যোগফল, অর্থাৎ অবস্থান ভেক্টর এ প্লাস অবস্থান ভেক্টর সি, সেটা অর্ধেক, ঠিক এতটুকু অংশ। ঠিক তেমনিভাবে আরেকটি কর্ণ ছিল আমাদের বিডি কর্ণ বরাবর ও বিন্দুর অবস্থান ভেক্টরটুকু আমরা লিখতে পারি হাফ বি প্লাস ডি। তাহলে ও বিন্দুতে আমরা এই অক্ষ বরাবর এই কর্ণ বরাবর আমরা অবস্থান ভেক্টর ও বিন্দুতে নিয়ে আসছি, বিডি অক্ষের ক্ষেত্রে আমরা নিয়ে আসছি।
এখন আমাদের যে কাজটি হলো আসলে ও বিন্দুতে আসলে উভয় অংশটুকু কর্ণদ্বয় পরস্পর সমান। সেই ক্ষেত্রে আমরা একটু উপরকার অংশটুকু মুছে দেওয়ার চেষ্টা করি। আমরা একটু লক্ষ্য করব আসলে যে আসলে এই অবস্থান ভেক্টরগুলো যে আসলে ও বিন্দুতে আসলে সমান হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি যে হাফ অবস্থান ভেক্টর এ প্লাস অবস্থান ভেক্টর সি সমান হাফ অবস্থান ভেক্টর বি প্লাস অবস্থান ভেক্টর ডি। এই অংশটুকু যখন আমরা লিখতে পারি, আমরা এটা হাফ, এখানে হাফ আছে, উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলে অবস্থান ভেক্টর এ প্লাস অবস্থান ভেক্টর সি সমান অবস্থান ভেক্টর বি প্লাস অবস্থান ভেক্টর ডি। উভয় অংশটুকু থেকে যদি আসলে আমরা এরকম একটা অংশ দ্বারা বিয়োগ করে দেই এ প্লাস ডি, আমরা কি করব, এ প্লাস ডি দ্বারা উভয় অংশটুকু থেকে বিয়োগ করে দেব। দেখি বিয়োগের ফলে বিয়োগ করে দেওয়ার পরে যেটুকু ধাপ আসে, দেখো আমরা যদি আসলে এই বিয়োগ দ্বারা আসলে গুণ করে দেই, তাহলে অবস্থান ভেক্টর এ প্লাস অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর এ মাইনাস অবস্থান ভেক্টর ডি পেয়ে যাই। ঠিক এখানকার ক্ষেত্রে অবস্থান ভেক্টর বি প্লাস অবস্থান ভেক্টর ডি মাইনাস অবস্থান ভেক্টর এ মাইনাস অবস্থান ভেক্টর ডি। এই অংশটুকু থেকে যদি আমরা একটু সাজানোর চেষ্টা করি এরকমভাবে, যে অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর ডি, ঠিক এখানকার অংশ থেকে আমরা অবস্থান ভেক্টর বি মাইনাস অবস্থান ভেক্টর এ প্লাস অবস্থান ভেক্টর ডি মাইনাস অবস্থান ভেক্টর ডি একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার পরে একটু আমরা খেয়াল করব যে এই অংশটুকু থেকে আমরা যে রূপটুকু পাই অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর ডি, এটা অংশটুকু 0, অবস্থান ভেক্টর বি মাইনাস অবস্থান ভেক্টর এ প্লাস 0। তাহলে এখান থেকে যে ধাপটুকু পাবো তা মূলত এরকম, অবস্থান ভেক্টর সি মাইনাস অবস্থান ভেক্টর ডি সমান অবস্থান ভেক্টর বি মাইনাস অবস্থান ভেক্টর এ। তাহলে উল্লেখিত সেই পূর্বের আলোচনা থেকে খেয়াল করো যে আমাদের এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখেছিলাম যে ডিসি ভেক্টর, আর এই অংশটুকুর পরিবর্তে লিখছিলাম হলো কার কি, এবি ভেক্টর। তাহলে খেয়াল করো যে আমরা সেই অবস্থান ভেক্টর দিয়ে অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা এই দুইটা বাহুটাকে সমান নিয়ে আসতে পারছি। তাহলে সামন্ত্রিকের যে বৈশিষ্ট্যগুলো আছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে আমাদের ডিসি ভেক্টর ডিসি বাহু সমান্তরাল এবি বাহু। শুধু সমান নয়, সেটা কি হবে, সমান্তরালও হবে। আমরা দুইটা জিনিস, যে ডিসি, একটু লক্ষ্য করো যে আমরা ডিসি বাহুর সমান্তরাল নির্ণয় করলাম একবার এবি, আর একবার কি নির্ণয় করছি, সমান। যা তাহলে আমরা লিখতে পারি যে আসলে এ বি সি ডি হবে নির্ণয় সামান্তরিক। যেহেতু প্রমাণ করতে বলছিল, আমাদের ধাপটুকু আসলে প্রমাণিত রূপ নিয়েছে।